হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্ত। আমি চলে এসেছি নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে কড়াইশুঁটির কোপ্তা কারি বানিয়ে দেখাবো। তো সেটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখায়। তার আগে একটা কথা জানাই, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে, আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায়। তাহলে চলুন কড়াইশুঁটির কোপ্তা কারি বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। কড়াইশুঁটি কোপ্তা কারি বানাতে কি কি উপকরণ লাগে আসুন তাহলে দেখিয়ে দিই। এখানে আমি পরিমাণ মতো কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, দুটো আলু সেদ্ধ করে নিয়েছি, এনে বেসন নিয়েছি পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, গরম মশলা 1 চিমটি নিয়েছি, ধনে গুঁড়ো নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি, লবণ নিয়েছি পরিমাণ মতো, তেল নিয়েছি, এখানে আমি ধনে পাতা কুচি করে নিয়েছি, আদা রসুন পেস্ট করে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, একটা ছোটো সাইজের টমেটো কুচি করে নিয়েছি, দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। কড়াইশুঁটিগুলো পেস্ট করে নেব। কড়াইটা পেস্ট করে নিয়েছি কড়াইশুঁটিটা, এর মধ্যে এবার আলুগুলো দিয়ে দেবো ভেঙে ভেঙে, লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, বেসন দিয়ে দেবো পরিমাণ মতো, ভালো করে একসাথে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি আর ভেজে নেব। গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এরকম গোল গোল করে সেট করে দিয়ে দেবো। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এরকম করে সবগুলো ভেজে নেব। আমি সব আমার ভাজা হয়ে গেছে, এইভাবে ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, টমেটো কুচিটা দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, ভালো করে নেড়ে ভেজে নেব। পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নিয়েছি, আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো, ভালো করে নেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়োটা দিয়ে দেবো, জল সামান্য দেবো, মশলা একটু তেল ছেড়ে গেছে, এর মধ্যে জল দিয়ে একটু ফুটিয়ে তারপর আমি কোপ্তাগুলো দিয়ে দেবো। মশলাটা ফুটে গেছে, এর মধ্যে আমি কোপ্তাগুলো দিয়ে দেবো, ভালো করে এটা 5 মিনিটের জন্য ফুটিয়ে একটু হালকা জলটা নেবে হয়ে গেছে। এটা নিয়ে উপর দিয়ে ধনে পাতাগুলো কুচি করে দিয়ে দেবো, গরম মশলাটা দিয়ে দেবো। এটা এবার আমি হয়ে গেছে আমার কড়াইশুঁটি কোপ্তা কারি রেসিপিটা, এটা আমি এবার নামিয়ে নেব। দেখুন আমার কড়াইশুঁটি কোপ্তা কারি রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপি যদি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।